যে এরা তো ব্রিটিশ বেনিয়াদের বিরুদ্ধে যেভাবে সংগ্রাম করেছে, যেভাবে যুদ্ধ করেছে, বা এরও আগে মোগল আমলেও তারা যেভাবে সাহসী যোদ্ধা ছিল বাঙালিরা, বা তারও আগে যদি যাই তখনও খুব সাহসী ছিল। এদেরকে আটকে রাখা যাবে না, তার চেয়ে আমরা শোষণ করে কিছু যদি আমাদের লাভটা হয় সেইটুকু করি। এবং যা চিন্তা করেছে সেই জিনিসটাই তারা করেছে, শোষণ করা শুরু করেছে পাকিস্তানিরা আমাদের বিরুদ্ধে। সেই শোষণের প্রথম ধাপটা আসলো আমাদের ভাষার উপরে, ভাষার উপরে একটা চাপ আসলো। আর এদিকে মুসলিম লীগ ভেঙে নতুন করে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, সাইদুল হক সাহেব এবং শেখ মুজিবুর রহমান সাহেব এরা মিলে আওয়ামী মুসলিম লীগ গঠন করলেন এবং পরবর্তীতে তারা মুসলিম শব্দটি প্রত্যাহার করে আওয়ামী লীগ হয়ে গেল। এই আওয়ামী লীগ তারা ভাষা আন্দোলনের সংগ্রামে আওয়ামী লীগ জড়িয়ে গেলেন এবং তারা ভাষার সংগ্রাম শুরু করলেন। 52 ভাষা আন্দোলন, 62 সালে শিক্ষা আন্দোলন। 62তে কিন্তু একটা আন্দোলন হয়েছে, আপনারা অনেকে জানেন না, এটা হলো শিক্ষা আন্দোলন। শিক্ষা মন্ত্রী ছিল আব্দুল হামিদ সম্ভবত, সেই শিক্ষা আন্দোলন শুরু হয়ে গেছে। তারপরে 66তে বঙ্গবন্ধু 6 দফা ঘোষণা করলেন। এই 6 দফা কি কি অনেকে নিশ্চয়ই 6 দফা আমি অনেকবার বলেছি আপনাদের যে 6 দফা কি কি, অনেকে হয়তো বুঝবেনও না। আমি যে অসুস্থ ছিলাম কাশি, তা আমি একটু আদা লং দিয়ে চা বেনিয়েছি, আমি মাঝে মাঝে খাবো, কিছু মনে করবেন না। আজকে 5 দিন পরে আপনাদের সাথে বসেছি আমি। তো আমরা যে শুরুটা করেছি সেই 66 6 দফা, এই 6 দফাটা আমাদের কি আগে সেটা জানতে হবে, তাই না? তো 6 দফা আসলে কি? 6 দফা প্রথম যে দফাটা ছিল, প্রতিরক্ষা ও বৈদেশিক বিষয় ছাড়া সব ক্ষমতা প্রাদেশিক সরকার হাতে থাকবে। অর্থাৎ প্রাদেশিক সরকার মানে হলো বাংলাদেশের উপরে, বাংলাদেশ মানে তখন পূর্ব পাকিস্তান। বলছে যে প্রতিরক্ষা মানে আর্মিরা, আর বৈদেশিক বিষয় ছাড়া মানে পররাষ্ট্র আর প্রতিরক্ষা, এই দুইটা জিনিস ছাড়া সব জিনিস, সব ক্ষমতা আমাদেরটুকু আমাদের কাছে থাকবে। আমাদেরটুকু মানে পাকিস্তানেরটা না, শুধু আমাদেরটুকু, এই পূর্ব পাকিস্তানেরটা। এটা হলো 1 নম্বর। 2 নম্বর হলো বৈদেশিক বাণিজ্য ও বৈদেশিক মুদ্রা আয় পূর্ণ পাকিস্তানের নিয়ন্ত্রণে থাকবে। বৈদেশিক বাণিজ্য, বৈদেশিক মুদ্রা আয় সম্পূর্ণটা পূর্ব পাকিস্তানের নিয়ন্ত্রণে থাকবে। অর্থাৎ আমরা আমাদের যে জিনিসগুলো দিয়ে আমরা বৈদেশিক পণ্য করি বা বৈদেশিক মুদ্রা অর্জন করি, আমাদের এই ভাগের সব নিয়ন্ত্রণ আমাদেরটা থাকবে। এটা 2। 3 হলো প্রদেশের নিজস্ব মুদ্রা ও ব্যাংক ব্যবস্থা থাকবে, মানে আমাদের নিজস্ব পার্সোনাল মুদ্রা থাকবে, টাকা এবং ব্যাংক ব্যবস্থা থাকবে। এর কারণ আপনারা জানেন যে টাকা, এর আগে টাকা উর্দু করতে চাইছে, টাকার উর্দু লিখতে চাইছে। তো আমরা তো বাঙালি, এটা সেই 52 আন্দোলনের ফলে পরে টাকার এক পাশে উর্দু এক পাশে বাংলা চলে গেছে। তা আমরা চাইছি যে টাকাও যেন আমাদের নিজস্ব হয়, অথবা ব্যাংক আমাদের থাকবে, অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক একটা আমাদেরও থাকবে। 4 নম্বর হলো কর আদায়ের ক্ষমতা প্রাদেশিক সরকারের হাতে থাকবে, যে আমাদের এই অঞ্চল থেকে যে করগুলো উঠবে সেই করগুলো আমাদের আন্ডারে থাকবে। 6 হলো পূর্ব পাকিস্তানের জন্য পৃথক হিসাব ও বাজেট ব্যবস্থা করতে হবে, মানে আমাদের এই অঞ্চলের জন্য আলাদা হিসাব এবং বাজেট ব্যবস্থা করতে হবে। এটা কিন্তু যে কোনো রাষ্ট্রের জন্য এটা কিন্তু বিদ্রোহ হয়ে যায়। কারণ আপনি যে 6 দফাটা আসলে আমি দেখলাম প্রত্যেকটা দফাই কিন্তু আপনার স্বাধীনতার বীজ বপন করা। তো স্বাভাবিক কারণে এই দফাগুলা তো পাকিস্তানের কোনোদিনও মানবে না, মানার কথাও না। কারণ এখন যদি চট্টগ্রাম এসব দফা দেয় আপনি মানবেন না। খুলনা যদি এসব দফা দেয় আপনি মানবেন না। তো স্বাভাবিক কারণে এরকম হয়ে গেছে। তো এরপরে শুরু হয়ে গেল আন্দোলন, এবং 66 6 দফা থেকে আন্দোলনটা শুরু হয়েছে, এবং এই এক নাগাড়ে উনি 16 বছরের বেশি সময়
এই বঙ্গবন্ধু কারাবরণ করে, মানে কারাগারে ছিল, তার দিন কেটেছে কারাগারে। এরপর তাকে আগরতলা সব পাকিস্তানে চিন্তা করছে ওকে বাঁচিয়ে রাখা যাবে না, ওরে ফাঁসি দেওয়া হবে। এবং আগরতলা ষড়যন্ত্র একটা মামলা করছে, ওই মামলায় তাকে গ্রেপ্তার করেছে এবং রাষ্ট্রদ্রোহ মামলা এটা, এবং ওনার রায় হয়েছে যে ফাঁসি, মৃত্যুদণ্ড। কিন্তু আমাদের দেশের জনগণ, ওই সময় যারা রাজনীতিবিদ ছিলেন, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বা বঙ্গবন্ধুর যারা সহকারী ছিলেন, তাজউদ্দিন আহমেদ বা অন্য আরো যারা ছিলেন, হ্যাঁ, মনসুর আলী, ক্যাপ্টেন মনসুর আলী, তারপরে সৈয়দ নজরুল ইসলাম যারা ছিলেন, তারা এবং দেশের জনগণ প্রচন্ড আন্দোলন গড়ে তুলল এবং একটা গণ অভ্যুত্থান হয় 69-এ। এই গণ অভ্যুত্থানে উনি মুক্তি পায়, বঙ্গবন্ধু মুক্তি পায় কারাগার থেকে। না কিন্তু উনি সুনিশ্চিত ফাঁসি হয়ে যায় ওনার, উনি আজকে ইতিহাস অন্যরকম হতো, বাংলাদেশ আর থাকতো না। হয়ে গেল বাংলাদেশ। 7ই মার্চে বঙ্গবন্ধু 70-এ নির্বাচন দিল তারা, পাকিস্তানিরা। তারা ভাবছে যে 54 সালে যখন নির্বাচনে আওয়ামী লীগের কাছে তারা হেরে গেছে, যুক্তফ্রন্ট সরকার গঠন করেছে, তো তারপর থেকে তো অনেক পানি গড়িয়েছে। তো তারা চিন্তা করেছে যে এই 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 নির্বাচনে কোনোভাবে তারা জয়লাভ করবে। চেষ্টা করেছে, কম করেনি। কিন্তু বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ 70 সালে যে নির্বাচন, তারা সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করেছে, অর্থাৎ 167 আসনে জয়লাভ করেছে। 151 আসন লাগতো, 167 আসন জয়লাভ করেছে। অর্থাৎ পুরো পাকিস্তানের ক্ষমতা এখন আওয়ামী লীগের হাতে। কিন্তু তারা তো বাঙালিদের ক্ষমতা দিবে না, এটা নিয়ে তারা আলাপ আলোচনা শুরু করেছে